আসসালামু আলাইকুম। বাংলাদেশের অর্থনীতি বিষয়ক সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও এটি। থাকবে বাংলাদেশের অর্থনীতি পরিকল্পনা মন্ত্রণালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম, বাংলাদেশ সরকারের আর্থিক নীতিমালা, পুঁজিবাজার, কেন্দ্রীয় ব্যাংক সহ অন্যান্য অর্থনৈতিক সমীক্ষা। সঙ্গেই থাকুন। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ব্যাপারে সুপারিশ দানকারী প্রতিষ্ঠান হল সিডিপি, যার সঠিক ফর্ম হচ্ছে কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি। এর পুরো নাম হচ্ছে দ্য ইউনাইটেড নেশন কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি। বাংলাদেশ কোন সালে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি লাভ করবে? 2026 সালে। বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে কটি খাতে ভাগ করা যায়? খাত হচ্ছে মোট 15টি। 1 নম্বর খাত হচ্ছে কৃষি ও বনজ, 2 নম্বর খাত হচ্ছে মৎস্য সম্পদ, 3 নম্বর খনিজ ও খনন, 4 নম্বর হচ্ছে শিল্প, 5 নম্বরে হচ্ছে বিদ্যুৎ, গ্যাস ও পানি সম্পদ, 6 নম্বরে হচ্ছে নির্মাণ, 7 নম্বরে পাইকারি ও খুচরা বাণিজ্য, 8 নম্বরে হোটেল ও রেস্তোরাঁ, 9 নম্বরে পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ, 10 নম্বর খাতে রয়েছে সেবা, 11 নম্বর খাতে হচ্ছে রিয়েল এস্টেট, 12 নম্বর খাতে হচ্ছে লোক প্রশাসন ও প্রতিরক্ষা, 13 নম্বরে হচ্ছে শিক্ষা, 14 নম্বরে স্বাস্থ্য এবং 15 নম্বরে হচ্ছে কমিউনিটি, সামাজিক ও ব্যক্তিগত সেবা। বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন সাধারণভাবে অর্থনীতির কোন খাতের আওতাধীন? এটি হচ্ছে সেবা খাতের আওতাধীন। পরার্থপরতার অর্থনীতি এর লেখক আকবর আলী খান। আজব ও জবর আজব অর্থনীতি এর রচয়িতা আকবর আলী খান। আমাদের দেশের চরম দরিদ্র কারা? চরম দরিদ্র যারা 1805 কিলো ক্যালোরি সমপরিমাণ বা তার কম খাদ্য খায়। সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির উদ্দেশ্য কী? উদ্দেশ্য হচ্ছে দরিদ্রদের অর্থনৈতিক নিরাপত্তা প্রদান করা। বয়স্ক ভাতা নিচের কোন কর্মসূচির আওতাভুক্ত? বয়স্ক ভাতা এটি হচ্ছে সামাজিক নিরাপত্তার আওতাভুক্ত। বাংলাদেশে কবে থেকে বয়স্ক ভাতা চালু হয়? বয়স্ক ভাতা চালু হয় 1998 সাল থেকে। বিজিএফ বলতে বোঝায় ভালনারেবল গ্রুপ ফিডিং। OMS stands for ওপেন মার্কেট সেল। পল্লী উন্নয়ন কল্পে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি কবে চালু হয়? কাজের বিনিময়ে খাদ্য এটি চালু হয় 1974 সালে। একটি বাড়ি একটি খামার চালু হয় 1998 সালে। বাংলাদেশের অর্থনৈতিক নীতি নির্ধারণ এবং উন্নয়ন প্রকল্প অনুমোদন সংক্রান্ত সর্বোচ্চ অর্থনৈতিক সংস্থার নাম একনেক। আর একনেক বলতে বোঝায় এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ একনেক বা বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী পরিষদ এর সভাপতি হচ্ছেন প্রাইম মিনিস্টার। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান প্রধানমন্ত্রী। একনেক এর বিকল্প চেয়ারম্যান অর্থাৎ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী একনেকের বিকল্প চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে। রূপকল্প 2021 থেকে 2041 বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হবে 2031 সালে। উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হবে 31 সালে আর উন্নত দেশে পরিণত হবে 2041 সালে। রূপকল্প 2041 কতটি স্তম্ভের উপর নির্ভরশীল? 4টি স্তম্ভের উপর নির্ভরশীল। কোন সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? 2041 সালে।
বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা ফার্স্ট 5 ইয়ার প্ল্যান এর মেয়াদ ছিল 1973 সাল থেকে 1978 সাল পর্যন্ত। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু বিভিন্ন সালে এবং বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং ইদানিংও আসছে। পিআরএসপি এর পূর্ণরূপ হচ্ছে পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপারস। পিআরএসপি এটি বলতে বোঝায় দারিদ্র্য বিমোচন সংক্রান্ত একটি কৌশলপত্র। পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল 2016 থেকে 2020। আমাদের দেশে এ পর্যন্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে 7টি বাস্তবায়িত হয়েছে, আর বাংলাদেশ সরকার এ পর্যন্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছে মোট 8টি, যেটি সর্বশেষ অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা চলমান রয়েছে। বিআইডিএস বলতে যা বোঝায় বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ। বিটস বলতে বোঝায় বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ। বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরো কত সালে প্রতিষ্ঠিত হয়? পরিসংখ্যান ব্যুরো প্রতিষ্ঠিত হয় 1974 সালে। বাংলাদেশে কত বছর পর পর জনশুমারি বা গৃহ গণনা অনুষ্ঠিত হয়? প্রতি 10 বছর পর পর। বাংলাদেশে এ পর্যন্ত 2021 সাল সহ 6টি আদমশুমারি সম্পন্ন হয়েছে। দ্য ফার্স্ট পপুলেশন সেন্সাস অফ বাংলাদেশ বা প্রথম আদমশুমারি হয় বাংলাদেশে 1974 সালে। বাংলাদেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা হচ্ছে ঢাকা জেলা। প্রতি বর্গ কিলোমিটারে সবচেয়ে বেশি লোক বাস করে ঢাকা জেলায়। প্রতি বর্গ কিলোমিটারে সবচেয়ে কম লোক বাস করে বান্দরবান জেলায়। জনসংখ্যার দিক থেকে ঢাকার পরেই যে বিভাগের স্থান সেটি হচ্ছে চট্টগ্রাম জেলা। সর্বশেষ আদমশুমারি 2021 সাল, প্রথম কৃষি শুমারি 1977 সাল। বাংলাদেশের সর্বশেষ কৃষি শুমারি হচ্ছে 2019 সাল। পরবর্তী আদমশুমারি হবে 2031 সাল। আর যেই সালে কৃষি শুমারি অনুষ্ঠিত হয়নি সেটি হচ্ছে 2015 সাল। কৃষি শুমারি হয়েছে 1977, 2008, 2019। অর্থ মন্ত্রণালয়ের বিভাগ রয়েছে মোট 4টি। বাজেট বলতে বোঝায় আগামী আর্থিক বছরের সম্ভাব্য আয় ও ব্যয়। বাংলাদেশ সরকারের আর্থিক সন কোনটি? 1 জুলাই থেকে 30 জুন। কোন অর্থমন্ত্রী বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন? প্রথম বাজেট ঘোষণা করেন তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশ সাধারণত প্রণয়ন করে থাকে ঘাটতি বাজেট। আইসিবি এর পূর্ণরূপ হচ্ছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় 1976 সালের 1 অক্টোবর। নিচের কোনটি দেশীয় বিনিয়োগ সংস্থা? দেশীয় বিনিয়োগ সংস্থা হচ্ছে আইসিবি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ। বাংলাদেশের সিকিউরিটি প্রিন্টিং প্রেস এটি অবস্থিত গাজীপুরে। বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস হচ্ছে কর রাজস্ব। বাংলাদেশে কর সংগ্রহের জন্য কোন সরকারি সংস্থাটি দায়িত্বপ্রাপ্ত? জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। When did the National Board of Revenue establish? এনবিআর প্রতিষ্ঠিত হয় 1972 সালে। আয়কর বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক সংস্থাকে বলা হয় ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এনবিআর। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এর প্রধান নির্বাহীর পদবি হচ্ছে চেয়ারম্যান। Which is not a wing of National Board of Revenue? এনবিআর এর শাখা নয় কোনটি? আমরা জানি এনবিআর এর শাখা হচ্ছে কাস্টমস, ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট, ইনকাম ট্যাক্স, কিন্তু ব্যাংকিং এনবিআর এর শাখা নয়। Which of the following is a source of government revenue? সরকারের রাজস্ব আদায়ের উৎস হচ্ছে এখানে ভ্যাট,
কাস্টম ডিউটি, ইনকাম ট্যাক্স। এনবিআরের যেইগুলো উইং সেগুলোই কিন্তু এখানে রাজস্ব আদায়ের উৎস, অর্থাৎ অল অফ দিস। এক্সাইজ ডিউটি এর বাংলা পরিভাষা হচ্ছে আবগারি শুল্ক। প্রত্যক্ষ শুল্ক ডাইরেক্ট ট্যাক্সের আওতায় পড়ে। আয়কর। ভূমিকর কোন ধরনের কর? ভূমিকর হচ্ছে একটি প্রত্যক্ষ কর। নিচের কোনটি বাংলাদেশ সরকারের কর বহির্ভূত রাজস্ব? টোল বা লেভি। A tax return is a statement of earning and expenses. আয় এবং ব্যয়ের স্টেটমেন্টই হচ্ছে ট্যাক্স রিটার্ন। টিন এর পূর্ণরূপ হচ্ছে ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার। ই টিন হল মূলত করদাতার পরিচিতি নম্বর। ঢাকা স্টক এক্সচেঞ্জ নিবন্ধিত হয় 1954 সালে। কখন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রথম লেনদেন শুরু করে? প্রথম লেনদেন শুরু করে 1956 সালে। ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়? প্রতিষ্ঠিত হয় নারায়ণগঞ্জে। ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড গঠিত হয় 1964 সালে। আর স্বাধীনতার পর স্টক এক্সচেঞ্জ লিমিটেডের লেনদেন শুরু হয় 1976 সালে। সিডিবিএল সম্পৃক্ত কার সাথে? সিডিবিএল বলতে বোঝায় সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড। এটি হচ্ছে একটি সিকিউরিটিজ ডিপোজিটরি, মূলত শেয়ার বাজারের সাথে এটি রিলেটেড। স্টক শেয়ারে প্রবর্তিত নতুন পদ্ধতির নাম হচ্ছে ডিম্যাট। আর ডিম্যাট হচ্ছে শেয়ার লেনদেনের একটি ইলেকট্রনিক প্রক্রিয়া। স্টক এক্সচেঞ্জে ওটিসি বলতে বোঝায় ওভার দ্য কাউন্টার। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পূর্ব নাম ছিল স্টেট ব্যাংক অফ পাকিস্তান। বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1971 সালের 16 ডিসেম্বর। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত? 9 জন সদস্য নিয়ে গঠিত। বাংলাদেশ ব্যাংকের প্রধান কর্মকর্তার পদবি হচ্ছে গভর্নর। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল হচ্ছে 4 বছর। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন আ.ন.ম হামিদুল্লাহ। বাংলাদেশ ব্যাংকের শাখা 10টি। কোন মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকে নিয়ন্ত্রণ করে থাকে? ফাইন্যান্স মিনিস্ট্রি বাংলাদেশ ব্যাংকে নিয়ন্ত্রণ করে থাকে। বাংলাদেশের ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশে অব্যাংক বা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশে নতুন নোট চালু করার ক্ষমতা আছে একমাত্র বাংলাদেশ ব্যাংকের। নোটের বিপরীতে নিরাপত্তা হিসেবে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ রাখে স্বর্ণ। কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1998 সালে। কর্মসংস্থান ব্যাংক ঋণ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আত্মকর্মসংস্থান সৃষ্টি করা। পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠিত হয় 2014 সালে। কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে বিদেশে সুনাম কুড়িয়েছে? গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক বলতে বোঝায় একটি প্রাইভেট সেক্টর ব্যাংক। বর্তমানে গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কবে কাজ শুরু করে? 1976 সালে। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা বা ফাউন্ডার হচ্ছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1983 সালে। ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট এর প্রবর্তক হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম যে দেশে চালু হয় সেটি হচ্ছে মালয়েশিয়া। বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা? গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক ইজ রেগুলেটেড ডাইরেক্টলি বাই বাংলাদেশ ব্যাংক। নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুসের গ্রামের বাড়ি হচ্ছে
বাথুয়া। সামাজিক ব্যবসা বা সোশ্যাল বিজনেস এই ধারণাটির প্রবক্তা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউরোপের কোন দেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামাজিক ব্যবসায় কেন্দ্র স্থাপিত হচ্ছে? আলবেনিয়াতে। টিসিবি বলতে বোঝায় ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। কোন মন্ত্রণালয় বাংলাদেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত? কমার্স মিনিস্ট্রি বা বাণিজ্য মন্ত্রণালয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চালু হয় 2009 সালে। বাংলাদেশে ভোক্তা অধিকার সংরক্ষণ সংক্রান্ত আইন প্রণীত হয় 2009 সালে। ইপিবি এর পূর্ণরূপ হচ্ছে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। সিআইপি কিসের সাথে সম্পর্কিত? সিআইপি হচ্ছে ব্যবসা বাণিজ্যের সাথে সম্পর্কিত, কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসন। আইসিএমএবি কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়? এটি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। আইসিএমএবি বলতে বোঝায় দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অফ বাংলাদেশ। আজকে এই পর্যন্তই। টপিক ভিত্তিক আলোচনার সকল ভিডিওগুলো দেখার জন্য ভিডিও ডেসক্রিপশনে চোখ রাখুন। স্বপ্নের স্কুলের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।